যাক, ক্রিকেটারদের মধ্য থেকে তাও তো কেউ একজন বললেন, সাহস করে সত্য কথাটা বললেন। তামিম ইকবালকে তাই একটা ধন্যবাদ দিতেই হচ্ছে। মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের টি-20 বিশ্বকাপে খেলা না খেলা নিয়ে ভীষণ যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, সেইখানটাতে আমাদের বেশিরভাগই কেবলমাত্র বর্তমানেই আছি, কেবলমাত্র এখনকার স্রোতেই ভেসে যাচ্ছি, কেবলমাত্র আমরা পপুলার ডিসিশনের দিকেই যাচ্ছি। আমি ক্রমাগতভাবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের কথা বলে আসছি, এবং সেইটা যে ভীষণ রকমের দুশ্চিন্তার। টি-20 বিশ্বকাপ না খেললে যে বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের প্রথম পদক্ষেপ এটা হয়ে থাকবে, সেটা তো আমি বলেই চলেছি, এবং খুব আশা করছিলাম যে ক্রিকেটার কমিউনিটি থেকে কেউ মুখ খুলুক, কেউ কথা বলুক। তামিম ইকবাল সেটা বলেছেন, খুব স্পষ্ট করে না বললেও, খুব তীব্র ভাষায় না বললেও সাহস করে তিনি সেই ইঙ্গিতটা দিতে পেরেছেন। স্রোতের বিপরীতে গিয়েই তিনি সেই কথাগুলো বলতে পেরেছেন। এই জন্যই তাকে আসলে ধন্যবাদ দিতে চাই। এবং বলছি তো, তামিম যে কথাগুলো বলছেন সেইখানটাতে আমি 5-6টা পয়েন্ট অন্তত দেখতে পাচ্ছি, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এবং আমাদের ক্রিকেটের যারা নীতি নির্ধারক রয়েছেন, শুধু তারা নয়, আমাদের যারা সাধারণ দর্শক রয়েছেন, তাদের ভাবনার জায়গাটাতেও খোরাক জোগানোর জন্য যথেষ্ট। তারাও হয়তো এখন একটা সেকেন্ড থট দিবেন। দেখুন, আমি যে এত আলোচনা করছি, এত ভিডিও করছি, আপনারা সেটাতে দ্বিমত প্রকাশ করছেন, অনেকে অনেক খারাপভাবেই দ্বিমত প্রকাশ করছেন মন্তব্যের জায়গাটাকে, ঠিক আছে, আমি সেটা দর্শকদের আবেগকে আমি মেনে নিলাম। কিন্তু তামিমের মতো কেউ একজন যখন বলেন, তখন কিন্তু সেইটা আপনাদেরকে আরেকটু ভাবিয়ে তোলার কথা। সেটা আমি দর্শক থেকে শুরু করে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবির হর্তাকর্তাদের পর্যন্ত বলছি। তামিমের কথাগুলো আমি বলছিলাম যে 5-6টা পয়েন্ট। ধরুন, নাম্বার 1, তামিম বলেছেন এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলবে কি খেলবে না, এই সিদ্ধান্তটা তিনি ভবিষ্যতের কথা চিন্তা করে নিতেন। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থানটা কি এবং ভবিষ্যতে এটার প্রভাব কি হতে পারে, সেইটা চিন্তা করে তিনি নিতেন। খুবই লজিক্যাল কথা। আপনি একটা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবেন না, এটা এই না খেলার মাঝখানেই কিন্তু সীমিত থাকবে না। এটার প্রভাবটা অনেক বেশি হবে, এটার প্রভাবটা অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে, যদি ভারতীয় ক্রিকেট বোর্ড এইটাকে তারা তাদের ইগোর মধ্যে নিয়ে নেয়। আর বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান, আমাদের অবস্থান কি খুব জোরালো, আমাদের অবস্থান কি খুব ভালো। ওয়ার্ল্ড ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু বরং এই ভারতই। টেবিলের খেলার কথা যদি বলেন, অবশ্যই সেটা ভারতেরও লাভ রয়েছে, এটা তো আর ভারত শুধু শুধু আমাদের বন্ধু নয়। ক্রিকেটের সেই টেবিল গেমের কথা যদি বলি, কিন্তু সেইখানটা থেকে আমাদের যে অবস্থান, সেই অবস্থানটা বিবেচনা করে আমার বটম লাইন একটাই, টি-20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশকে খেলতে হবে। নাম্বার 2, তামিম যেটা বলেছেন যে তিনি সিদ্ধান্তর ক্ষেত্রে ভাবতেন 10 বছর পরে গিয়ে বাংলাদেশ ক্রিকেটে এর প্রভাব কি পড়ে, বাংলাদেশের ক্রিকেটারদের উপরে এর প্রভাব কি পড়ে। এক্স্যাক্টলি সেটাই তো হওয়া উচিত। ক্রিকেট বোর্ডে তো এক্স্যাক্টলি সেই কাজটাই করা উচিত। আমি এই মুহূর্তে কোনো একটা ডিসিশন নিলে, সেই ডিসিশনটার জের যদি আমাদের 10 বছর পর্যন্ত গিয়ে থাকে, এবং সেইটার যদি সাফারার বাংলাদেশ ক্রিকেট হয়, তাহলে কি এমন কোনো সিদ্ধান্ত নেওয়াটা উচিত? টি-20 বিশ্বকাপ যদি আমরা বয়কট করি, আমরা যদি বর্জন করি, ভারত বাংলাদেশ ক্রিকেটকে এমন একটা জায়গাতে নিয়ে যেতে পারে, সেইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো না, কোনোভাবেই সেটা ভালো হওয়ার কথা না। ফলে 10 বছরের যে কথাটা তামিম বলেছেন, সেইটাও আমার কাছে মনে হয় ভীষণ রকমেরই ভেবে দেখাটা উচিত। ধরেন নাম্বার 3, তামিম বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ইনকাম আমাদের ক্রিকেটে, সেইখানকার 90-95% আইসিসি থেকে আসে। আমি একটা ভিডিওতে বলেছিলাম, ধরেন মোর দেন 70%। সো সংখ্যাটা যেটাই হোক, এই পয়েন্টটাও তো তামিম রেইজ করেছেন, এবং সেটা খুবই সত্যি কথা। এখন বলতে পারেন আপনি যে আইসিসির সঙ্গে ভারতের সম্পর্কটা কি? ভাই, আপনারাই না বলেন, আমরাই না বলি, আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। সো ভারতের যদি অতটাই প্রভাব আইসিসির উপরে থাকে, এই যে আইসিসি থেকে যে আমরা ফান্ডটা পাই আমাদের ক্রিকেট পরিচালনার জন্য, যেই 90-95% তামিম বলছেন, আমি বললাম 70%-এর বেশি, ধরেন 80% মোর অর লেস, সেই টাকাটা যদি আমাদের বন্ধ হয়ে যায়, ভারত যদি সেইটা আমাদের বন্ধ করে দেয়, আইসিসিতে প্রভাব খাটিয়ে যদি বন্ধ করে দেয়, বাংলাদেশের ক্রিকেট কিভাবে চলবে? বাংলাদেশের ক্রিকেটাররা কিভাবে চলবে? আমাদের এই 15 জন জাতীয় দলের ক্রিকেটার, কিংবা ধরেন চুক্তিভুক্ত 25 জন ক্রিকেটার, তারাই তো বাংলাদেশের ক্রিকেট না। আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটাররা চুক্তিভুক্ত রয়েছেন। আমাদের ক্রিকেট বোর্ডের এই এত খেলা, এই ডিভিশনের খেলা, এই যে বিভিন্ন এনসিএল, তারপরে বিসিএল, বিপিএল, ডিপিএল, কত খেলা, আমাদের এইজ লেভেল ক্রিকেট, কত কিছু আমাদের আয়োজন করতে হয়। টাকার সেই ফ্লোটা না থাকলে কি হবে? এটা কি আমাদের ভেবে দেখার কথা না? ভেবে দেখার উচিত না? ধরেন নাম্বার 4, তামিম যেটা বলেছেন যে দর্শকরা তো আবেগে অনেক কথাই বলেন,
বলবেন, কিন্তু একটা ক্রিকেট বোর্ড তারা সিদ্ধান্ত নেবেন তাদের মতো করে। যদি ক্রিকেট বোর্ড সেই দর্শকদের আবেগের কথা বা তাদের কথায় ভেসে গিয়ে সিদ্ধান্ত নেন, তাহলে তো এত বড় অর্গানাইজেশন আপনারা চালাতে পারবেন না। রাইটলি সেড, খুবই সত্যি কথা তিনি বলেছেন। দর্শক ছাড়া বাংলাদেশের ক্রিকেট জিরো, আমি মানছি, না মানার কোনো কারণ নাই। কিন্তু এই দর্শকরা আবেগে ভেসে গিয়ে যেটা বলবেন, আমরা যদি ঠিক সেইটাই মেনে সব সময় সেটাই দিকেই আমরা যাই, ওই পপুলার সিদ্ধান্তের দিকে যদি আমরা যাই, যেইটাতে বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি হবে জেনেও যদি আমরা সেদিকে যাই, বাংলাদেশের ক্রিকেটে ভালো আপনারা করছেন না। বাংলাদেশের ওই দর্শকদের প্রতি আপনারা অন্যায় করছেন। সেই দর্শকরা অনেকেই এখন এই মুহূর্তে জাতীয়তাবাদের স্রোতে ভেসে, দেশপ্রেমের স্রোতে ভেসে, যেগুলো খুবই ভালো, এগুলো খারাপ না, কিন্তু ওগুলো ভেসে গিয়ে অনেক সময় ভুল ডিসিশনের দিকেও তো যেতে পারে। ক্রিকেট বোর্ডের কাজ তো সেগুলো সকল কিছু বিবেচনায় রেখে দেশের ক্রিকেটের জন্য কোনটা ভালো সেটা ঠিক করা। যেটা তামিম বলেছেন সেটা কি করা উচিত না? অবশ্যই উচিত। ধরেন নাম্বার 5, তামিম যেটা বলেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, সরকারের সেটা অবশ্যই অধীনস্থ, সরকারের সঙ্গে অবশ্যই তারা আলোচনা করবে, পরামর্শ নেবে, কিন্তু ডিসিশনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিতে হবে, ইন্ডিপেন্ডেন্টলি নিতে হবে। স্বাধীনভাবে বাংলাদেশ ক্রিকেটের জন্য যেটা ভালো সেই সিদ্ধান্ত তাদের নিতে হবে। বাংলাদেশ ক্রিকেটের জন্য টি-20 ওয়ার্ল্ড কাপ বর্জন করাটা কি ভালো সিদ্ধান্ত? বয়কট করাটা কি ভালো সিদ্ধান্ত? বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি সেটা মনে করে? যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা মনে করে তাহলে কিছু বলার নাই। কিন্তু আমি তো ক্রিকেট বোর্ডের অনেকের সঙ্গে কথা বলেছি এই গত কয়েকদিনও, তাদের ভাবনার জায়গাটা কিন্তু এরকম না। তারা এই কনসিকুয়েন্সেস গুলো বুঝতে পারছেন। তামিম যেটা বলছেন যে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কোথায়, 10 বছর পরে এটার প্রভাবটা কি পড়বে ক্রিকেটের উপরে, ক্রিকেটারদের উপরে, আইসিসি থেকে আমরা কি পরিমাণ অর্থ এখানটাতে পাই, এই সব কিছুই বাংলাদেশ ক্রিকেটের হর্তাকর্তারা বুঝছেন। কিন্তু বোঝার পরও তাদের সরকারের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তই মেনে নিতে হচ্ছে অনেক ক্ষেত্রে। আপনারা যদি সেটা মেনেই নিতে থাকেন তাহলে আর ইন্ডিপেন্ডেন্ট বডি কিভাবে হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড? আজকে থেকে বহু বছর পরে যদি সত্যি সত্যি এটা খুবই খুবই বাজে ইফেক্ট বাংলাদেশ ক্রিকেটের উপরে পড়ে টি-20 বিশ্বকাপ বর্জন করার সূত্র ধরে, তাহলে কিন্তু সবাই বলবে আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের বোর্ডের সময় এই ঘটনা ঘটেছে। যেই বোর্ডে বুলবুল ভাই ছিলেন, যেই বোর্ডে ফারুক ভাই ছিলেন, যেই বোর্ডে পাইলট ভাই ছিলেন, যেই বোর্ডে ফাহিম ভাই ছিলেন, যেই বোর্ডে আব্দুর রাজ্জাক স্যার ছিলেন, তাদের সময়কার বোর্ডে এই ঘটনাটা ঘটেছে। এটাই কিন্তু আসলে বলা হবে। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও এইখানটাতে আমাদের ক্রিকেটের জন্য কোনটা ভালো সেই ডিসিশনটার কথাই আসলে ইন্ডিপেন্ডেন্টলি ভাবতে হবে। এবং নাম্বার 6 আরেকটা কথা আমি বলতে চাই, যেটাতে আমি বলেছেন যে অনেক সময় ডায়লগের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়ে যায়, আলোচনার মাধ্যমে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই আলোচনার পথটা পর্যন্ত রাখেনি। ইন্ডিয়ান কাউন্টার পার্টের সঙ্গে আমাদের ক্রিকেট বোর্ডের কোনো আলোচনা নেই, এবং এইটাও সরকারের নির্দেশনায়। কারণ সরকার এই জায়গা থেকে তাদের রাজনৈতিক ফায়দা তুলতে চায়। সরকার চায় যেন বাংলাদেশ ক্রিকেট টিম এই টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ না করে। এমনকি যদি আইসিসি ডিসিশন নেয় বাংলাদেশ টিমের খেলা শ্রীলঙ্কাতে দিয়ে দেওয়া হবে, আমাদের সরকারের অনেকের মন খারাপ হয়ে যাবে যে আহা, যেটা করতে চেয়েছিলাম এই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে মানুষের আবেগটাকে, সেইটাতে তো চূড়ান্ত পর্যায়ে গিয়ে আমরা সফল হলাম না। ফলে সেইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে না। আমাদের তাই আলোচনার জায়গাটা ওপেন রাখতে হবে। আমাদের তাই শুধু আইসিসি না, ভারতের সঙ্গেও ওই আলোচনার জায়গাটা ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সেটা ওপেন রাখতে হবে, এবং সেই সব কিছু রাখার মাধ্যমেই টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে হবে, এটার কোনো বিকল্প নাই। এবং মাথায় উঁচু করে খেলতে হবে, এইটারও কোনো বিকল্প নাই। বাংলাদেশ এইখানে মাথা নিচু করে গিয়ে খেলায় অংশগ্রহণ করবে, যেই খেলাটা ভারত শুরু করেছে মুস্তাফিজকে বাদ দিয়ে, সেইটার কথা আমি বলছি না। অবশ্যই মুস্তাফিজের এই ঘটনাটার কথা তামিমও বলেছেন যে খুবই আনফরচুনেট, তামিমও নিশ্চয়ই সেটা বলছেন না। কিন্তু আমরা কিভাবে মাথা উঁচু করেই এই টি-20 ওয়ার্ল্ড কাপে আমাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এখন সেটা এনশিওর করতে হবে। ভাবতে হবে 10 বছর পরের কথা, ভাবতে হবে এই সিদ্ধান্তের কনসিকুয়েন্সেস কথা, ভাবতে হবে এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটের জন্য কত বড় একটা ধ্বংসের কারণ হয়ে ওঠে। সবকিছু যদি আমরা ভাবি, দর্শকদের আবেগের কথা মাথায় রেখেও আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হওয়াটা সম্ভব বলে আমি এখনো মনে করি, এখনো বিশ্বাস করি। আমার ভালো লেগেছে যে তামিম ইকবালের মতো একজন ফিগার অন্তত পক্ষে ঠাড়ে ঠোরে হলেও, অন্তত পক্ষে ঘুরিয়ে ফিরিয়ে হলেও তিনি এই ইস্যুগুলো রেইজ করেছেন। আমি জানি এই কারণে তামিমকেও আপনারা অনেকেই এইখানটাতে হচ্ছে গিয়ে তারই কথার সঙ্গে একমত হবেন না। আমার অনেক কথার সঙ্গে, যেমন গত 2-3 দিনের ভিডিওতে আপনারা একমত হচ্ছেন না। কিন্তু এই সত্যগুলো, এই যে বাস্তব অবস্থা, যেই অবস্থায় বাংলাদেশ ক্রিকেট টি-20 বিশ্বকাপ যদি বর্জন করে তাহলে সামনে পড়তে যাচ্ছে, কাউকে না কাউকে এগুলো বলতে হবে, কাউকে না কাউকে ওই ছবিটা সামনে সবার তুলে ধরতে হবে। তাহলেই কেবলমাত্র সম্ভব
অন্যদেরও এই কথা উঠে যাওয়া। আমি খুব করে চাই তামিম ইকবালের মতো করে আরও অন্যান্য ক্রিকেট সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও অন্ততপক্ষে এইভাবে ভাবুন, এইভাবে বলুন, যেটা আমাদের ক্রিকেট বোর্ডের উপরে এবং আমাদের সরকারের উপরে একটা চাপ তৈরি করে যে ক্রিকেট না খেলাটা কোনো সমাধান না, টি-20 বিশ্বকাপ বর্জন করা, বয়কট করাটা কোনো সমাধান না। বাংলাদেশ ক্রিকেটের জন্য সেইটা বিরাট বড় একটা ধ্বংসের কারণ বরং হয়ে যাবে। তামিম ইকবালের মতো এরকম অন্যরাও যদি মুখ খোলাটা শুরু করেন তাহলে হয়তোবা বাংলাদেশ এইবার এই জটিল অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে। অন্যরা কি সাহস নিয়ে মুখ খোলাটা